ইয়েস, ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকা অ্যান্ড আমি নাজদুল নিশো আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমরা আপনাদের মাঝে একজন অতিথি নিয়ে হাজির হয়েছি, আর এই অতিথির সাথেই ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা শুনতে পারবেন তার মুখ থেকে। সো বন্ধুরা, আমরা দেরি করব না, আমরা সরাসরি অতিথির কাছেই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম? মোহাম্মদ রাব্বু শেখ। আচ্ছা, আমরা যতদূর জানি তোমার কাছে খুব সুন্দর একটি ভৌতিক ঘটনা আছে, যেটা তোমার নিজের সাথেই ঘটা। যদি একটি ঘটনাটা আমাদের মাঝে শেয়ার করতে। হ্যাঁ ভাই, বলতেছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি একটু রাত করেই বাসায় ফিরতাম, প্রতিদিনই রাত করে বাসায় ফিরতাম। লেখাপড়া নেই বাসায়, তখন তো প্রায় সময় বাড়িতে আসতাম 11টা 12টা 12:30টার দিকে। তো এই সময় আমি একা একা তো বেরোতাম না, আগেও তেমন বেরোতাম না বাড়িতে, তো আব্বুর সাথেই বেরোতাম। তারপর আব্বুর সাথে বেরোতাম, আব্বু আমার প্রতিদিনই বাড়ি এগিয়ে দিয়ে যেত। তাও 2-3 দিন যাওয়ার পরে তো বাড়ি আমার পুরো আর তেমন কোনো ভয় টয় না। তারপর তো আমি একা একাই যেতে পারি। তা 4-5 দিন টানা আমি গেছি। তা তারপরে এমনিও আগে আমার দাদা দাদিরা বলতেছে যে এই রাস্তায় ভয়টাই ছিল আগে, তা এখন যদি তো সব জায়গায় কারেন্ট, তা তেমন তো ভয়টাই পাতাম না। তারপর তো আমি আটাচলা গেছি প্রতিদিনই, কিছু হয়নি। তা একদিন রাত্রি তখন 10:30টার মতো বাজে। ওই সময় আমি যাচ্ছি বাড়ি, ওই আমাদের ওই রাস্তাতে একটা ইটি রাস্তা থুয়ে ইটি রাস্তা দিয়ে পুরো আমাদের বাড়ি যেতে হয়। ওই সময় ইটি রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম দিন আমার গা ভার হয়ে গেছে হঠাৎ করে। তা ভাবতে পারি এমনি রাত হয়ে গেছে, মেলা রাত্রি তো এমনি এরকম অশুভ শক্তি চলাচল থাকে। তা যাও হয়েছে, আল্লাহ আল্লাহ আমি বাড়ি চলে গেছি। তারপর যে ওই একটু ভয় পাইছি রাস্তাতে আসার সময়, তা একটু পরা পানি টানি খেয়ে আবার ঘুম পড়ে গেছি। তা ওই দিন আর কিছু আমি মনে টনে করিনি। সে পরের দিন আবার ওইরকম ক্যারাম বোর্ড খেলতে যেতাম দোকানে। তা ক্যারাম বোর্ড খেলে টেলে ওই দিন আব্বুর সাথে নেই। তা আমি তো কেউ বলিও নেই যে এরকম ভয় পাইছি, সাধারণ এরকম তো হতেই পারে সবার সাথে। তা আমি এরকম কিছু মনে না করে পরের দিনও একা একা আসতেছি ওই রাস্তা দিয়ে। তা আসার সময় এরপরে একটা গরম কেমন জানি হাওয়া আসলো, একটা বাতাস, জোরও একটা বাতাস এসেছে। বাতাসটা আমার গার মধ্যেই পুরো গেছে। যে সময় চলে গেছে ওই সময় আমার মনের মধ্যে কেমন একটা আশঙ্কা, মানে কেমন একটু ভয় পেয়ে উঠেছে যে এত জোরে একটা বাতাস এমনি তো কোনো সময় হয় না। দাদা সময় আরও রাস্তায় আমি একা, পুরো রাস্তা শুনছান এলাকা, ভিতরে এমনি আশেপাশে বাড়ি আছে, ভিতর দিয়ে রাস্তা গেছে, ওই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি। তা ওই সময় ওই বাতাসটা গেছে, তা ওই সময় ভয় পেয়েছি। তা পিছনে কেমন জানি টানে আমার পিছনে, যে কেউ আসে এমন হয়তো। এরপরে আমি একবার প্রথমবার তাকাইছি, কিছু নেই। দ্বিতীয়বারও তাকাইছি, তারপর কিছু নেই। এরপরে যত সামনে এগোই তত আমার পিছনে বার হচ্ছে। এরপরে তো ভাবছি এবার তো লাইন বেশি ভালো নয়, সেবার তো আমি দৌড় দিয়ে বাড়ি চলে গেছি। যে ওই দিনও ফরা পানি টানি খেয়ে ঘুম পড়ে গেছি। আমি কেউরে কইনি। ওই দিন সারাদিন ওরম চলে গেছে, কেউরে কইনি। এবার এই লাস্টের দিন বাড়ি চলে আসি। এরপর লাস্টের দিন যেদিন আইসি, তৃতীয় দিনই বাড়ি চলে আসি। ওই দিন আমার সাথে কোনো কিছুই হয়নি, কিন্তু সারাদিন আমার গা হাত পা বার হয়ে রয়েছে গাঢ়টার। তো ওই দিন রাত্রিবেলা আমি ঘুম পড়েছি রাত্রি। ওই দিন তেমন আবার ওই প্রতিদিন 10টা 10:30টার মধ্যে বাড়ি চলে আসি। ওই দিন আমি আরও তাড়াতাড়ি চলে আসি, 9টা 8:30 9টার মধ্যে বাড়ি চলে আসি। আসার পরে তো খেয়ে টেয়ে ঘুম পড়েছি। ওই দিন আমার পুরো স্পষ্ট মনে আছে, খাওয়ার পরে আমি প্রস্রাব করে তারপর ঘরে থেকে ঘুম পড়েছি। তা ওই সময় আমার কাছে একটা বাটন ফোন ছিল। ওই সময় ওই বাটন ফোনটা নিয়ে আমার বালতির পাশে ধুয়ে আমি ঘুম, খেয়ালও নেই আমার যে কয়টা বাজে, আনুমানিক কয়টা বাজে আমার খেয়াল নেই। তা অনেক রাত সেই সময় মনে হচ্ছে, চারিপাশে অন্ধকার। তা ওই সময় আমার প্রস্রাব চাপিয়েছে, এত বেগে প্রস্রাব চাপিয়েছে, এইরকম প্রস্রাব আমার আগে কোনো সময় চাপিনি। এরপরে আমার প্রস্রাব চাপিয়েছে, ভয় তো তেমন করে না। তারপর তো উঠেছি, উঠে প্রস্রাব করেছি। ঘরে টেরের পরে এখন আমি ঘরে আসবো, আমার খাটে আসবো, আসার সময় এখন তো আমার আর মনই টিকতেছে না। ওই বাইরে বেরিয়েছি, এরপরে আমার মনই টিকতেছে না ঘরে ঢুকতে। কেমন জানি আমার পিছন থেকে এটা টানতেছে যে চল 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 এদিক চল। সেবারে তো আমার ওই সময় কোনো সেন্স নেই আমার গার ভিতরে যে আমি ঘরে যাব না কি করব। তারপর আমি ওই অবস্থায় আইটে আমাকে বাড়িতে বেরিয়ে যাচ্ছি। ওই যে রাস্তাতে আমি ভয় ফেললাম, ওই রাস্তা দিয়ে আমি আবার আইটে বেরিয়ে যাচ্ছি। যার পরে ওই রাস্তা নিয়ে আমাদের ঘরের সামনে একটা লাল টিনের বেড়া ছিল, ওই বেড়ার কথা আমার মনে আছে। ওই সময় হালকা হালকা সেন্স ছিল, যা নিজের মধ্যে মানে নিজে কন্ট্রোল করতে পারতেছি না নিজেরে। সেই সময় বেরিয়ে গেছি। যার পরে আমাদের ওই যে ইটি রাস্তা নিয়ে সোজা 3 রাস্তার একটা মোড় আছে, ওই জায়গায় আমার নিয়ে বসাইছে। এরপরে দিক নির্দেশনা করতেছে যে কোন দিক যাবো। 3টে রাস্তার মোড়, একদিকে সবকিছু তোমার নিজ ইচ্ছার বাইরে। ইচ্ছার বাইরে, হ্যাঁ। আমি তো বুঝতেছি না, আমার তো কোনো সেন্সই নেই যে আমি কি, আমি কে, আমি তাই মনে হচ্ছে না আমার। তারপরে এরপরে একদিক হলো বাগান গেছে, একদিন মেইন রোড, আর একদিন তো আমাদের বাড়ির দিক। এই 3টে রাস্তার মোড়। তা ওই এমন দিক নির্দেশন করতেছে কোন দিক যাবো আমি।
আমি আমার নিজেই খেয়াল করছি যে কোন দিক গেলে আমার ভালো হবে, যে কোন দিক আমার নিতে চাচ্ছে। তা আমি বাগানের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। তো নিয়ে যাওয়ার পরে ওই সাইডে একটা দোকান ছিল, ওই দোকানে একটা বেঞ্চ বানানো, ওই জায়গাতে আমি বসি। বসার পরে দেখতেছি যে কোন দিক থেকে কীভাবে গেলে ভালো হয়, কেউ আসে নাকি সব হেঁটে। এরপরে আমি উঠবো, এর মধ্যে আমাদের মসজিদে আজান দিছে। দেওয়ার পরে তো আমি লাফ দিয়ে উঠেছি যে কী হলো, আমি এই জায়গা কেন, গাটাতে গাম টাম ছুটে গেছে। ওই সময় তো আমি দৌড়ে বাড়ি চলে গেছি। ওই দিন এই দিনও আমি সারা দিন বাড়ি কেউ কইনি। ওই দিন উজুরে দিয়ে বিকেলে যারা এটারে যে ভয় পাইছি, যারা এটারে সেরপরে চলে গেছি। তা ওই দিনও আমি আব্বুর সাথে বেরোইছি যে তাড়াতাড়ি আবার বাড়ি চলে আসি। আইসে সেই সেম ওই রাত্রি, পরের দিন রাত্রি একই টাইমে আমার আবারও বিশ্বাস চাপিয়েছি। চাপার পরে এরপরে তো ওই সেই বাটন ফোনটা নিয়ে আমি লাইট জ্বালাইছি। লাইট জ্বালায় তো বাইরে, আজকের তো আমি বাইরেই যাবো না, যে কালকের আমার সাথে এমন ঘটনা হয়েছে, আজকের আমি প্রস্তাব করতে বাইরে যাবো তো না, যাবোই না। এরপরে তো এত বেগ আসতেছে প্রস্তাবের, সে ভাই তোমার আমি কয়ে বোঝাতে পারবো না। তারপরে এখন তো আমার প্রস্তাব করতে বাইরে যেতেই হবে, আমি কি করবো। এবারে তো মনে পড়তেছে কালকে ওই ঘটনা মনে পড়েছে। এবারে না ফাইরে ওই বেগের চোটে আমার বিশ্বাপে আমার লুঙ্গি পুরো ভিজে গেছে। এবার তো আমার উঠতে হবে, মানে ও গোয়ালো একটা উঠোনোর আমার ধান্দা, যে ভিতরে উঠে গেলেই তো একটা কিছু করবে, তো মান সম্মানেরই। সেরবার আমার এই লুঙ্গি টুঙ্গি ধুতে হবে। আর আমি তো লুঙ্গি নিয়ে বাইরে গেছি, যাই পুকুর কুলেও ধুইছি। পুকুর কুলে পুরো সবাই তো ঘুম, ওই রাত্রে লাইট নিয়ে দিয়েছি। ওই সময়ও আমার কিন্তু ঠাইসে ধরতে পারতো কিংবা কিছু করতে পারতো, ওই সময় ওরা কিছু করিনি। এরপরে আমার ওই রকম লুঙ্গি টুঙ্গি ধুয়ে আমি আইসে লুঙ্গিটা লাড়ি দিয়ে আমি আবার ঘরে উঠতে যাবো, আমার সিঁড়িতে উঠতেছি। ওই সময় আমার আবার পিছন দিকে রাধানি টাইনে ধরেছি যে ঘরে যাওয়া লাগবে না, মানে ঘরে আমার যাতে ইচ্ছাই হতেছে না, এমন একটা পিছনে ঠেকতেছে। এরপরে যে সময় অতিরিক্ত হয়ে গেছে, এরপরে তো আমার সেই একই রাস্তা ধরে আবার সেই অন্য আমার কেউ জানি অন্য কে জানি কন্ট্রোল করতেছে, এমন হয়ে গেছে। এরপরে আমার সেই একই রাস্তা দিয়ে আগের দিনের মতো নিয়ে যাচ্ছে। তার সকালবেলা হইতে মানুষ, এক লোক আমার বাড়ির পাশে এক চাচা, সে হলো ওই ঘাস টাস কাটতে যাবে, গরু সকালবেলা যাবে কাজে, গরুর ঘাস কাটি রেটে তারপর হলো বাড়ি যাবে, মানে কাজে যাবে। তারপর সে হলো ওই ঘাস কাটতে বেরিয়েছে, সে হলো যাচ্ছে। সে আমাদের জিজ্ঞেস করেছে যে যাও কই, ও দা যাও কই। তাই বলে তার সাথে কোনো কথা বলিনি, তা আমার সেন্স নেই। আমি সুস্থ হওয়ার পরে তারপর আমার বলিছে সে। আর ওই যে দোকানে আমার খালু, নিজের খালু, সে দোকানে যাবে, সে হলো যাচ্ছে। সেও আমার দ্বারা জিজ্ঞেস করেছে যে গেল্লা কই সকালবেলা। আমি বলে তারা কইছি যে আমি আটটি যাচ্ছি, কিন্তু আমার সে মনে নেই যে আমি কোনো জায়গায় কইছি কিবা কিছু, আমারে নিয়ে গেছে। এরা দুইজন চলে গেছে, যার পরে এরা ফজরে আজানের আগেই বেরোইছে। ওই সময় আমার মনে আছে যে ফজরে আজানের আগেই বেরোইছি আমি। তারপর ওই রাস্তায় আসার পরে এরপরে আমি সেই সেম জায়গায় আগের দিনও জেনে বসি, আজকেও সেই দোকানের ওই বেঞ্চে এসে বসে চিন্তা করতেছি কোন দিক যাব, আমি বাগানের দিক যাবো নাকি রাস্তার দিক যাবো। তা আমি আবারও সেই বাগানের দিক রওনা করতে যাব, ওই টাইমে আবারও আল্লাহ না করুক সে করে দিছে, আজান দিয়ে দিছে মসজিদের ইমাম সাহেব। এরপরে তো আমি লাফ দিয়ে উঠেছি। তারপর তো আমি বুঝেছি যে এ তো আমার কোনো কাজ নেই, এ তো কোনো অশুভ শক্তি এরকম আমার পিছনে এরকম দাওয়া করতেছে কিবা কিছু। এরপরে আমি বাড়িতে শুয়ে রয়েছি। ওই দিন বিকেলে ওই যে রাত্রে আব্বুর সাথে আবার আসবো দোকানে, ওই সময় আমি আব্বুরে বাড়ি চলে আসতেছি, আব্বু আর আমি একসাথে। তারপর আব্বুরে আমি বলতেছি যে এই আমার সাথে হচ্ছে, 2 দিন তো হয়ে গেছে অলরেডি, আর একদিন হলে যদি কোনো বড় কোনো সমস্যা হয়, এর আগে তো এর পদক্ষেপ নেওয়া উচিত। এবার আব্বু আমার কাছে যে তাই আমার আগে কবি না। তারপর ওই রাত্রে সারা রাত তো আমি তেমন ঘুম পড়িনি, ওই রাত্রে আমার তেমন কিছুই হয়নি। পানিটা ফরাটা ওই যে উজুরে করে তারা টানা নিছি, পরে পানি ফরাটা খেয়ে তারপর আমি ঘুম পড়েছি, আল্লাহর নামটাম ফুটে টুড়ে নিয়ে ঘুম পড়েছি। ওই দিন আমার আর কিছুই হয়নি। এরপরের দিন সকালবেলা আমার তো জ্বর, পুরো জ্বর, এত জ্বর সে বিছান দিয়ে আমি উঠতেই পারতেছি না, আর ইলিক বিলিক করছি, স্বপ্নে দেখতেছি ইলিক বিলিক, সাপ টাপ অনেক কিছু স্বপ্নে দেখতেছি। তারপরে এই জ্বর তো আমার কমে না, উজুর আসছি, তারপর ওষুধ খাইছি, ডাক্তার দিয়েছি, মোটে এই জ্বর আমার কমেই না। একদিন পুরো এই জ্বর, সারাদিন আমি জ্বরে শোয়া রয়েছি, এই জ্বর মোটে কমেই না। ওই যে রাত্রে ভয় পাইছি ওই তার জন্যই। এবারে আব্বু আমার এক ওজা বাড়ি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সে তো বসে ওই জায়গাও আমি জ্বর অবস্থায় একটা বেঞ্চের পরে বসে রয়েছি। তার আরও ইলিক বিলিক করছি। সে আমার গায়ে কি ফুটু দিয়ে টিয়ে বলতেছে, আমার আব্বুরকে বলতেছে যে আপনাকে তো পরিবারের মধ্যে উপরি দোষ আছে। উপরি দোষ মানে আমার উপরে সিনিয়র যারা আছে, আমার বাপ চাচা দাদা, এগো এই সমস্যা আছে, আগে এমন হয়েছে। তারপর সে করছে কি যে ওরে তো তাবিজ টাবিজ দেওয়া লাগবে, আপনাকে 7 বন্ধক বাড়ি 7 বন্ধক দিতে হবে, ওর খাটের চারিপাশে অনেক লোয়া টোয়া ওরা যা করে ওই সেই সমস্ত ভর্তি হবে। আব্বু কাছে তা আপনি এই 7 বন্ধক তাবিজ টাবিজ আপাতত দিয়ে দেন, আজকের তো রাত্রে শেষ দিন, তা আপনি কখন যাবেন। সে করতেছে কি
যে আমি এই তাবিজ নিয়ে কালকে সকালবেলাই চলে যাবো। তা সে সকালবেলা না, বলতেছে যে আজান দেওয়ার আগে, ফজরে আজান দেওয়ার পরে আমি চলে যাবো, আর সারাদিন আপনাকে বাড়ি থেকে তারপর হলো রাত্রে মাগরিবের আজানের পরে হলো এই কাজ করতে হবে। তো ওরা মাগরিবের আজানের পরেই চলাফেরা করে বেশি, এই জন্যই ওই সময় টাইমে দিয়ে দিলে ভালো হবে এই বলে দিছে। এবার তো আমার ওই সারাদিন জ্বর তো কমিনি। তারপর তো সে আইসে আমাকে বাড়ি বন্ধক টন্ধক দিছে, ইটি করে চারিপাশে বাড়ির চার কোনায় আজান টাজান দিছে, আজান দিল, দিয়ে বালি টালি ছিটিয়ে দিয়ে আমার খাট সব আমার বাড়ির চারিপাশে বন্ধক দিছে। আমার যে খাটে আমি ঘুমাই সে চারিপাশে বন্ধক দিয়ে টিয়ে আরো আমার পানি ফোড়াটোরা দিছে অনেক কিছু। আর ওই 7 বন্ধকের আমাকে বাড়ির সবাই সেই 7 বন্ধক তাবিজ দিছে, যারা ছিল আমার বয়সে, আমার আরো বাইরে রয়েছে ও গো দিছে, আমার আম্মু আব্বু ফুফুরা আরো যারা ছিল সবাইকে দিছে এই তাবিজ, যে তাগো কোনো ক্ষতি না হয় তার জন্য। তারপর দেওয়ার পরে ওই দিন রাত্রি আমি হলো ঘুম পড়েছি। তারপর এখন আমি স্বপ্নে দেখতেছি যে এমনি বিদ্যুতের আলো, লাল যে বিদ্যুৎ আছে না, ওর আলো একটা স্বপ্নের মধ্যে দেখতেছি যে ওর একটা আলো দেয়া, তার ভিতরে একটা নারী, মানে এত সুন্দর একটা, মানে কি কব, এইরকম আমি আমার এই 10 গ্রামেও দেইনি ভাই, যাই এত সুন্দর তার চেহারা। সে আইসে ওই আলোটার সামনে এসে দাঁড়ার মধ্যে তার চেহারাটা আমি দেখতেছি পুরো মহিলা, সে এত সুন্দর চেহারা, আমি হলো তার মুখের দিক তাকায় রয়েছি। তারপর তার মাথা থেকে পাও আমার যে সময় তাকাইছি ওই সময় তার পাও পুরো বাঁকা, পুরো বাঁকা পাও, বাম পাও পুরো বাঁকা। কিন্তু সে যে মানুষ, সে যে মাটির পর দ্বারা থাকবে, সে মাটির পর দাঁড়ানছে, সে এরকম সন্ধির বাসা, কিন্তু পাও তার বাঁকা। আমি তাই দিয়ে আমার তো শর্টফটে, তারপর তো লাভ দিয়ে উঠে গেছি। উঠে তো তারপর ও আমার ওই ভিতরে যা দেখতেছি ওই সময় ও বলতেছে যে তুই তো মেলা, তো জানে তো মেলা পাইছে গেছিস তুই, তোরে তো আমি এই বাগানের দিক নিয়ে তোরে আমি কতবার নিয়ে চেষ্টা করলাম, তোরে তো নিতে পারলাম না, আজান দিয়ে দিছে, তোর তো কপাল মেলা ভালো। তারপর আমি শুনলাম, তারপর কছে কি সুযোগ পালি তোরে আমি মেরেই ফেলাতাম। তারপর আমি উঠে গেলাম, উঠে তারপরে তো সারা রাত ওরকম ঘুম পড়ি নেই, সারা রাত ওইটি ওরকম স্বপ্ন দেয়াছে, ইলিক বিলিক আরো মেলা কিছু দেয়াছে, আমার মা বাপরে মেরে ফেলাবে, আমার মেরে ফেলাবে, আরো মেলা কিছু দেয়াছে আমারে। দেওয়ার পরে সকালবেলা বললো যে হুজুরে বলিছি যে এই আমি দিয়েছি, তা হুজুর আমার বলে দিছে যে আর কোনো সমস্যা নেই, তা ওতে আর তোমার কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি করবে না, আরও চলে গেছে, আর তোমার ওই শেষ দেয়াই দিয়ে গেছে। এই ছিল ঘটনা, এই ছিল আমার ঘটনা ভাই। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ঘটনা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ঘটনা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।